চায়না বাংলাদেশের ফ্রেন্ডশিপের এইটা হলো 50 বছর অ্যানিভার্সারি। এবং এই বছরেই কিন্তু আমরা আমাদের মেডিকেল ট্যুরিজমটা, এটা বড় একটা ইন্ডাস্ট্রি, এটা আমরা শুরু করতে পেরেছি। এবং এটা হয়েছে চাইনিজ গভর্নমেন্ট এবং বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা যৌথ উদ্যোগে, এটার জন্যই। এবং আমাদের যে বাংলাদেশি যে পেশেন্ট, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। প্রথম যে স্টেপগুলো থাকে, যে আমরা কিভাবে আমাদের পেশেন্টকে ডক্টরদের কাছে অথবা হসপিটালে তাদেরকে ডকুমেন্টসগুলো ফরওয়ার্ড করতে পারে। তো এই ডকুমেন্টসগুলো আমাদের পেশেন্ট চাইলে তারা হসপিটালে মেইল করতে পারে, অথবা চাইলে আমাদের প্রতিষ্ঠানেও পাঠাইতে পারে। আমরা এটাকে একটা ফাইল করে প্লাস ট্রান্সলেশন করে চাইনিজ যে মেডিকেল হসপিটালগুলো আছে তাদেরকে আমরা দিতে পারবো। এর পরবর্তী পদক্ষেপ, আপনার হসপিটাল থেকে একটা কস্ট অফ এস্টিমেশন দিবে, যে আনুমানিক কত টাকা কস্ট হতে পারে এবং কত দিন থাকতে হতে পারে চায়নাতে। যদি পেশেন্ট মনে করে এটা তার জন্য অ্যাফোর্ডেবল, দেন হসপিটাল ইনভাইটেশন লেটার ইস্যু করে। সো এই ইনভাইটেশন লেটার পাওয়ার পরে আসে আপনার ভিসা। এখন আপনি জানেন যে চাইনিজ অ্যাম্বাসি ইন বাংলাদেশ এই মেডিকেল ভিসার জন্য আপনার একটা সবুজ ডোর ওপেন করেছে, অথবা আমরা বলতে পারি এটা একটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, যে সহজেই যেন আমাদের পেশেন্ট এবং তাদের যে অ্যাটেন্ডেন্ট খুবই ইজিলি S2 ভিসা পেতে পারে। তো ওই ইনভাইটেশন লেটার সাথে আরও কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস আছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, রিলেশনশিপ সার্টিফিকেট এবং তার পাসপোর্ট ফটো সহ সে চাইলে ভিসা সেন্টারে অ্যাপ্লাই করতে পারে, অথবা আমাদের বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা রিলেশনশিপ সার্টিফিকেট না থাকলেও আমরা অ্যাসিস্ট করতে পারি ভিসার জন্য। চাইলে আপনার পেশেন্ট নিজেও অ্যাপ্লাই করতে পারে এবং আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিসার যে সময়টা, এইটা সাধারণত আপনার যদিও বলা হয়েছে যে আপনার 3-4 দিনে হয়ে যায়, তবে কিছু ডকুমেন্টেশন, ইন্টারভিউর ব্যাপারগুলো আছে। তো সাধারণত আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 সপ্তাহ অথবা আশেপাশের সময়ের ভিতরে আপনার ভিসা পেয়ে যাবে পেশেন্ট প্লাস অ্যাটেন্ডেন্ট। তো ভিসার পরবর্তীতেই আপনি কিন্তু ফ্লাইট টিকিট কাটতে পারবেন। ভিসা পাওয়ার পরে ওইখানে হোটেল প্লাস দোভাষী অনেক কিছুই আছে, যেটা আমি সব থেকে বেশি ফেস করি, যে ওইখানে গিয়ে আসলে ভাষাগত যে প্রবলেমগুলো আছে এটা সলভ হবে কি না। ওইখানে যেহেতু চায়না আমরা জানি হয়তোবা মুসলিম প্রধান দেশ না, যদিও এখানে অনেক মুসলিম আছে, তো খাবার দাবারের কী অবস্থা হবে। তো আসলে এইখানে আপনার দোভাষী অনেক আছে বাংলাদেশ থেকে যারা পড়ালেখা করতেছে ওইখানে। প্লাস আপনি জানেন যে বিভিন্ন চাইনিজ ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টও আছে। চায়নার ম্যাক্সিমাম ডক্টর, ম্যাক্সিমাম নার্স, তারা কিন্তু সবাই ইংলিশ ভাষায় কথা বলতে পারে। তো যেহেতু আমাদের এইখানে অ্যাটেন্ডেন্ট অথবা অনেক পেশেন্ট ইংলিশ বলতে পারে, সেক্ষেত্রে আপনার ইংলিশেই কমিউনিকেশন করতে পারবেন। আর যদি কেউ দোভাষী লাগে, সেক্ষেত্রে আপনার অনেক স্টুডেন্ট আছে অথবা অনেক বাংলাদেশি আছে যারা চাইনিজ অনেক ফ্লুয়েন্ট বলতে পারে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, অথবা আমরা কিন্তু এই দোভাষীর ব্যবস্থা করে দিতে পারতেছি। আর যদি আমি খাবারের কথা বলি, আপনি শুনে খুশি হবেন যে চায়নার প্রত্যেক 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে একটা হালাল রেস্টুরেন্ট আছে। এটা মিনিমাম একটা। তো যদি আমি কিছু কিছু শহরের কথা বলি, যেমন গংজো, কুইনমিং, শিয়ান, চেংদু অথবা সাংহাই, বেইজিং, এইসব বড় বড় শহরে কিন্তু আপনার অনেক মুসলিম মাইনরিটি পিপল আছে। এর কারণে আপনার ওই পিপলদের জন্য অনেক আপনার হালাল খাবারই আছে। আর যদি আমি গংজোর কথা বলি, গংজো তো একটা গ্লোবাল সিটি, ওইখানে আপনি বাংলাদেশি ফুডও পাবেন। তো এখানে খাবার প্লাস ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকতেছে না। এখন ওইখানে গিয়ে আসলে কমিউনিকেশন অথবা ট্রান্সপোর্টেশন আসলে একটা বড় ফ্যাক্ট। এই ট্রান্সপোর্টেশনের জন্য আসলে ওইখানে অনেক অ্যাপ আছে, যেমন আপনার উবার চলে না ওইখানে। তো উবারের জন্য ওইখানে তিতি ইউজ করি আমরা, তিতি একটা অ্যাপ। অথবা চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আগের থেকে আপনার কার আপনার অর্ডার করতে পারবে, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো হবে না। এইটা হলো আপনার চায়নার ট্রিটমেন্ট নেওয়ার সময়। এখন ওইখানে আসলে অনেকে বলে চাইনিজ কী ট্রিটমেন্ট দিবে অথবা ট্রিটমেন্ট ভালো কি না, অথবা ওইখানে কি
আমি কী পাবো, মানে চায়নার যে যত ট্রিটমেন্ট আছে, হসপিটাল আছে, এটা কিন্তু ওদের গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। সেই ক্ষেত্রে এখানে আপনার মিস ট্রিটমেন্ট অথবা কোনো অন্য কোনোভাবে করা এটা ইম্পসিবল। সেক্ষেত্রে আপনার কোয়ালিটি যে ট্রিটমেন্টটা ওইটা অবশ্যই আপনি পাবেন এখান থেকে, এইটা আমি এনশিওর করতে পারি আপনাকে। আর আপনি যদি চিন্তা করেন যে আপনার ওইখানে কেন যাবেন ডাক্তার দেখাইতে, তো আমি কয়েকটা কারণ বলতেছি। এর ভিতরে অবশ্যই অনেকগুলো কারণ আছে। এর ভিতরে অন্যতম হলো চায়নার যে আপডেটেড অথবা মেডিকেল ট্রিটমেন্টগুলো খুবই আপডেটেড, যেটা আপনি ইউএসএ, সিঙ্গাপুরে পাবেন, সেটা চায়নাতেও পাবেন। বাট চায়নার কিছু ট্রিটমেন্ট আছে যেটা আপনি শুধু চায়নাতেই পাবেন, ইউএসএ অথবা অন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটা নাও থাকতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, টিসিএম, চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন এবং ওয়েস্টার্ন মেডিসিনের কম্বিনেশন যে একটা ট্রিটমেন্ট আছে, এইটা চায়না ছাড়া পৃথিবীর কোথাও পাবেন না। তো এরকম অনেক অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে যেখানে। এর পাশাপাশি যদি আপনি চিন্তা করেন ক্যান্সারের জন্য, সাইবার নাইফ থেকে শুরু করে প্রোটো ট্রিটমেন্ট, ক্রায়োথেরাপি শুরু করে আপনার যত আধুনিক ট্রিটমেন্ট আছে সব কিন্তু চায়নাতে এখনও অ্যাভেলেবেল আছে। নাম্বার 2 হলো ওইখানে আপনার কস্ট, আপনার যে কস্টটা ওইটা অতটা বেশি না। আপনি দেখেন, আপনি একটা জায়গায় গিয়ে ইউএসএ অথবা ওয়েস্টার্ন কান্ট্রির মতো তার থেকে ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন, বাট আপনার কস্টটা আসলে অতটা না। এখন আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে এটা কি বাংলাদেশ থেকে চিপ কিনা। এখন আমি আসলে এইটা বলা মুশকিল, বা প্রত্যেক ডিজিজের জন্য আলাদা কস্ট আসে। সেক্ষেত্রে আমি যেটা বলবো, এটা বাংলাদেশের মানুষের জন্য ধরাছোঁয়ার বাহিরে না। আবার আপনি যদি বলেন যে অনেক চিপ, সেটাও না। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে যান অথবা এশিয়ার অন্য দেশে যান, আমি বলবো ওই সব দেশে যারা ট্রিটমেন্ট করতে পারেন তারা চায়নাতে গিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করতে পারবেন। এবং অনেক সময় কিছু ট্রিটমেন্ট চায়নাতে আরও চিপ, কারণ চাইনিজ ডক্টররা অথবা চাইনিজ হসপিটাল আপনার কোনো এক্সট্রা টেস্ট করতে পারবে না, কোনো এক্সট্রা মেডিসিন দিতে পারবে না, অথবা অ্যান্টিবায়োটিকের যে ব্যবহারগুলো ওইটা অনেক কম। সেক্ষেত্রে আপনার এই সব কারণে কস্টগুলো আসলে হাতের নাগালে থাকে। এর পাশাপাশি আমি সার্ভিসের কথা বলি, আমি শুনেছি যে আমরা যদি কিছু দেশে যাই, আমাদের ডক্টর অথবা নার্স অথবা ওই দেশের মানুষ আমাদের বাংলাদেশের সাথে হয়তোবা ফ্রেন্ডলি ব্যবহার করে না অনেক সময়। কিছু কেস এরকম আমরা পেয়েছি, বাট চায়নাতে আপনি এরকম খুঁজে পাবেন না। আসলে এইটা শুধু বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর যে কেউ চায়না যাক না কেন সবাই ফ্রেন্ডলি ব্যবহার করে। এবং এইটার জন্য কিন্তু চায়নার বিহেভিয়ারের জন্য চায়না সারা বিশ্বের ভিতরে অন্যতম একটা ভালো দেশ, বিকজ অফ দিস। চায়নার যে ডিপসিক থেকে শুরু করে আপনার 5G এবং এআই, রোবোটিক সার্জারি সব কিছু চায়নাতে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই সব কারণে কিন্তু চায়নাতে আপনার শুধু বাংলাদেশ থেকে না, সারা পৃথিবীর থেকে আপনার অনেক পেশেন্ট আসতেছে। একটু বলতে চাই যে আমি কেন এই কথাগুলো বলতেছি অথবা বলতে পারতেছি কনফিডেন্সের সাথে। অ্যাকচুয়ালি আমি চায়নাতে পড়ালেখা করেছি এবং আমি MBBS কমপ্লিট করেছি চায়নার একটা স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে, সান ইয়াতসেন ইউনিভার্সিটি থেকে। এবং আমি ওইখানে আপনার লিভার ক্যান্সার নিয়ে কাজ করেছি। সো আমার রিসার্চ এরিয়া আসলো হ্যাপাটো বিলিয়ারি সার্জারি ডিপার্টমেন্টের লিভার ক্যান্সার নিয়ে। তো আমি প্রত্যেক সপ্তাহে প্রায় 14 to 16 ওটি তে আমি অ্যাসিস্ট করতাম। এই ব্যাপারগুলোতে আসলে আমি দেখেছি যে ওদের ওটি থেকে শুরু করে ওদের মেডিকেশন, পোস্ট অপারেশন সার্ভিসগুলো কতটা ভালো। এবং আপনি জানেন যে আমাদের যে বেল্ট অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারটা, আমরাই কিন্তু চায়নাতে যে প্রথম বাংলাদেশ থেকে একটা ব্যাচ গিয়েছে 31 জনের, তাদেরকে আমরা অ্যাসিস্ট করেছি। এবং আমরা অনেক সহযোগিতা পাচ্ছি চায়নার হসপিটাল থেকে।